হুট করেই সেদিন সবাই মিলে ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি। মানে অনেকদিন ধরে প্ল্যান করতেছি যাবো। আয়োজন করে আর যাওয়া হচ্ছে না। পরে হুট করে মনে হলো কালকেই যাবো, কালকেই যেয়ে ঘুরে আসি। চলে গেলাম সকাল। আর বাড়ি যেতে হলে একটু সকাল বের হলেই ভালো, তাহলে রাস্তাটা ক্লিয়ার থাকে। আমাদের যেতে হয় পদ্মা ব্রিজের উপর দিয়ে। আর এই পদ্মা ব্রিজের উপর দিয়ে এক্সপ্রেসওয়েতে যখন পার হই এত ভালো লাগে কি বলবো। এত সুন্দর রাস্তা যে বাংলাদেশে আছে এটা ভাবতেই আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এই ব্রিজের উপর দিয়ে যতবারই যাই, এই রাস্তাটা যতবারই ক্রস করি শুধু মন থেকে দোয়া আসে এই রাস্তাটা যারা করছে তাদের প্রতি। আর অশেষ শুকরিয়া আল্লাহর কাছে যে আমাদের দেশে এত সুন্দর একটা রাস্তা, ব্রিজ আছে। যাই হোক, এই রাস্তা ধরেই যেতে হয়। যাত্রাটা খুবই স্মুথ হয়। তা না হলে ফেরি পার হয়ে যেতে হতো অথবা লঞ্চ পার হয়ে যেতে হতো, যেটা হচ্ছে খুবই কষ্টদায়ক ছিল, মানে একটু রিস্কিও ছিল। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম অনেকগুলা ওভারপাস মতো আছে, যেগুলা হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ার ডিজাইন করছে। এর মধ্যে একটা আছে আমার ভাইয়ের ডিজাইন করা। যাই হোক এটা সেটা না। তো সবগুলোই খুব সুন্দর। এইজন্যই আরও বেশি ভালো লাগে। এদিক দিয়ে যাচ্ছি। যেতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল যখন কাছে এসে গেছি। এই বৃষ্টি দেখে ভাবলাম বাড়িতে কি বৃষ্টিই হয়? কিন্তু না, বাড়ির আগেই আবার বৃষ্টিটা শেষ হয়ে গিয়েছিল। এটা মধুখালীর ওদিকে যে বৃষ্টি হচ্ছিল। আর রাস্তাগুলো এত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যাওয়া খুব স্মুথ হয় এখন। এই রাস্তার জন্যই এখন খুব দ্রুত যেতে পারি আবার আসতে পারি। মানে আমরা ৬টা ৬:৩০টায় রওনা দিছি, তেল নিয়ে গেছি, ১১টার মধ্যে পৌঁছে গেছি। এত সুন্দরভাবে পৌঁছে যাওয়া যায়। যাওয়ার সাথে এই যে আমাদের মাধিয়া বালির ভিতর নেমে গেছে খেলতে। ওর গ্রামে যাওয়াই হচ্ছে এসব মাটি, বালি ঘেঁটে খেলা করবে এজন্য। ও খুবই পছন্দ করে যে কিছু না খেয়েই নেমে গেছে। মানে ওর আগে হচ্ছে খেলা আর মাটি ঘাঁটা, এটাই ওর খুব পছন্দের কাজ। যাই হোক, ওর মাটি কাটা শেষ হলে আমরা গোসল করে ফ্রেশ হয়ে খাবার খেলাম। এই যে ছোট মাছের চচ্চড়ি, তারপরে গাছের সজনে দিয়ে বড় মাছ, তারপরে হচ্ছে ভাজি, আলু ভাজিটাও খুব মজা হয়েছিল। সবগুলোই খুব মজা হয়েছিল। তারপরে যে ডাঁটা দিয়ে মাছের নাড়ি ভুড়ি দিয়ে একটা চচ্চড়ি করছিল, ওটাও মজা ছিল। আর আম্মুর স্পেশাল পায়েস তো ছিলই, ওটা গুড়ের পায়েস, খুবই মজার হয়। এগুলা খেয়ে আমরা আবার বের হলাম বিকেলের দিকে, একটু রেস্ট নেওয়ার পরে বের হলাম ভ্যানে এবার। কারণ আমার ননদ খুব চাচ্ছিল ও ভ্যানে ঘুরবো আর গ্রাম দেখবে। ওর গ্রামে গেলে ভ্যানে উঠতে খুব ভালো লাগে, ভ্যান বা অটোরিকশা যেটাই থাকে। তো আম্মু একটা ভ্যান ডাকলো, ভ্যানের পিছনে আমি আর আম্মু বসছিলাম। আমার অবশ্য ভ্যানের পিছনে বসতে খুবই ভয় লাগে, মনে হয় যেন পড়ে যাব একটা ঝাঁকি খেলেই। তো পড়িনি, যেহেতু রাস্তা ভালো ছিল আলহামদুলিল্লাহ, একদমই পড়িনি। খুব এনজয় করছি আমরা। এই যে যাচ্ছি আমরা একটা পার্কে, ওদিকে এখন গ্রামের দিকেও অনেক ছোট পার্ক হইছে। যদিও আমরা যে পার্কটাতে গেছি ওইটা একটু বড়ই ছিল। সামনে একটা পার্ক পাইছিলাম, ওটা একেবারেই ছোট ছিল। এটা একটু দূরে ছিল, এজন্য হচ্ছে আম বড় ছিল দেখে ওখানেই গেছি। তো এখানে যেয়ে আমরা খুব মজা করছি দেখেন। আর যাওয়ার সময় যে গ্রামের ভিতর দিয়ে যায় না, এই গ্রামের ভিতরের এই রাস্তাগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। সূর্য, রাস্তা, সবুজ আর সবুজ। গ্রামে গেলে অক্সিজেন এত থাকে যে নিঃশ্বাস নিতে খুব আরাম লাগে। যাই হোক, ভ্যানে একটা বেশ কত মিনিটের, প্রায় ২০ মিনিট মতো জার্নি করে গেলাম, পৌঁছাইলাম এই পার্কে। মোটু পাতলু থেকে শুরু করে গোপাল ভাঁড় অনেক কিছু রিয়া ছিল। ঢেঁকিতে ধান বানছে মহিলারা, এসব অনেক কিছু আর কি মাটিতে মূর্তির মতো করে বানায় রাখছিল। আর বাচ্চাদের খেলার জায়গা ছিল। এই যে স্লিপারে বাচ্চারা খেলতেছিল, মজা ছিল হচ্ছে। স্লিপারে একটা বাচ্চা উঠে সে আর নামে না। এদিকে আমাদের মাদিহা উঠে দাঁড়ায় আছে। ও নামেও না, উঠেও না। এটা অনেকক্ষণ বলাবলির পরে ওকে একটা লোক, আরেকটা ওর ভাই বা কিছু হয়, ওকে দিয়ে পাঠায়, তারপরে নামানো হয়েছে, তারপরে ও নামছে। হাসতে আমরা শেষ এখানে। খুবই মজা হচ্ছিল। মানে ঘুরতে গেলে এরকম ছোটোখাটো ঘটনা খুবই এনজয় করি আমরা। এই দেখেন, সে নামবে কি নামবে না চিন্তা করেই পারে না। একবার উঠে যায়, একবার ভয় পায়। এইটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি হয়েছে, তারপরে যে মাদিহা নামতে পারছে। যাই হোক, পার্কে যেয়েও আমরা খুব মজা পাইলাম। পার্কটা বেশ বড়, একদম মাঠের মধ্যে। এটা হচ্ছে শেখ রঞ্জু পার্ক না মঞ্জু পার্ক যেন এরকম কিছু একটা নাম ছিল। বেশ ভালোই ছিল পার্কটা। মানে একদম গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা পার্ক, ভালো লাগতেছিল। আর এই দোলনায় আল্লাহ, দোলনার লোক ছিল না। আমার ননদ আর আমার মেয়ে উঠবে, ব্যালেন্স করার জন্য আমাকে উঠতে হবে। আমি আবার এগুলোতে খুব ভয় পাই, কারণ আমার মাথা ঘুরে।
তো ওদের খুশি করার জন্য আমি উঠে বসছি। আর এমন চিৎকার দিছি দোলনা ছাড়ার পরে বলছি যে, "আস্তে, আস্তে।" তারপরে অবশ্য আস্তেই চালাইছে। মানে হাসতে, হাসতে শেষ। আমরা পার্কে যেয়ে এত মজা করছি। আর এই যে যেইগুলা থাকে পার্কে, এগুলা ছিল। এই যে মাধিয়া একটু খেলতেছিল, যদিও এগুলো ধরা নিষেধ। ওকে নিষেধ করলেও শুনতেছিল না। তো আমরা বলছিলাম, "আস্তে, আস্তে ধরো।" আবার উঠতেও চায়। মানে বাচ্চারা কি বলবো, ওদের খেলার কিছু বা কিছু পছন্দ হইলে সেটাতে উঠেই ছাড়বে। আর এই যে এখানে একটা টাওয়ার মতো, এটার উপরে উঠে পুরা এলাকা দেখা যায়, বাট আমরা উপরে উঠিনি। আর এই যে গ্রামীণ ঐতিহ্যগুলা ওরা এভাবে মাটি দিয়ে মূর্তি আকারে রাখছে। এই যে গরুর গাড়ি, এগুলো একদিন হয়তো থাকবে না। মানুষ, এই বাচ্চারা এগুলা দেখে মনে করবে যে ডোরিমন এটা ছিল ডাস্টবিন। যাই হোক, এখানে ঘুরতে আমাদের বেশ ভালোই লাগছে। আর আকাশটা দেখেন, গ্রামে গেলে আকাশটাকে এত সুন্দর লাগে, আমার খুবই ভালো লাগে। আর দোলনা ছিল অনেকগুলা। দোলনা, তারপর যেই সব রাইডের নৌকা-টোকা, যে রাইডগুলোতে নরমালি মানুষ উঠে সব জায়গায় থাকে, সেগুলো সবই ছিল, বাট বেশ বড় এরিয়া নিয়ে ফাঁকা, ফাঁকা ছিল। এজন্য ভালো লাগতেছিল বেশি। আর এই জিনিসটা ভালো লাগছে, বানর একটা মোবাইল টিপতেছে, এক হাতে কলা, এক হাতে মোবাইল। সুন্দর না? এগুলো দেখতে ভালোই লাগে। আর এই যে অরিজিনাল বানর কিছু খাঁচায় বন্দী ছিল। এইগুলার হচ্ছে কাছে গেলে আবার ওই যে ভাত বের করে দেয়, ঠুকুর দেয় বা খামচি দেয়। আর হচ্ছে বাচ্চারা যায় না, আমাদের বাচ্চাদেরকে তো কাছে নিইনি, কিন্তু অন্য একটা বাচ্চা আসছিল, ওটার হাতে খামচি লাগাই দিছিল। এগুলো দেখা শেষে সন্ধ্যা হয়ে আসছিল, তো বললাম, "আপনাদের এখানে কি, কি খাবার আছে?" ওই চিপস, বিস্কিট আর এদের আছে ফুচকা। তো ভাবলাম একটা ফুচকা নিয়ে দেখি। একটা ফুচকা নেওয়ার পরে দেখি আরে অনেক মজা। মানে খুবই মজার। আর ওদের পানিটাও টিউবওয়েলের পানি, খুব ভালো লাগছে। আমরা আরও ২ প্লেট খাইছি। তো এটাই ছিল আমাদের ঘোরাঘুরি। আল্লাহ হাফেজ।